গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখুন, সকালের ব্যাডমিন্টন খেলা শেষ করলাম এখন। তো অনেক পরিশ্রম হয়েছে। তো আজকে ছুটির দিন মানে আজকে শবে বরাত, তো আজকে সরকারি ছুটি, অফিস আদালত ছুটি। বন্ধুবান্ধব আসছে, একটু সংখ্যায় কম, ব্যাডমিন্টন কোর্টে প্লেয়ারও কম ছিল, পরিশ্রমটা এই জন্য বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমি বলবো এই যে মর্নিং ওয়াক, সকালবেলা এই যে আমরা হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করি, এটা করলে কি হয়? এটা করলে আমাদের একদিকে ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকে, সেরকম মেন্টালিও আমরা ওয়েলবিং থাকি, খুব ভালো থাকি। তো এই যে আমরা সুস্থ থাকার জন্য কত দৌড়ঝাঁপ করি, এই ডাক্তার ওই ডাক্তার, এটা সেটা, কত কিছু করি। আসলে যা কিছু করবেন শরীরের ঠিকমতো অ্যাসিমিলেশন এলিমিনেশন দুটো ঠিক থাকতে হবে। আপনি ঠিকমতো খাবেন, ঠিকমতো সেটা বর্জন করবেন। এটাকে বলে অ্যাসিমিলেশন, একটা হলো খাওয়া আর একটা হলো এলিমিনেশন মানে বর্জন করা। তো এটা করতে হলে আপনার লিভার ফাংশন ভালো রাখতে হবে। লিভার ফাংশন ভালো না হলে আপনার কনস্টিপেশন হবে। কনস্টিপেশন যদি হয় তখন আপনার ঘুম হবে না। এই জন্য সবসময় কী করা উচিত? সবসময় আপনার করতে হবে, মানে শারীরিক যে কায়িক পরিশ্রম, এটা অবশ্যই আপনাকে করতে হবে। প্রত্যেক দিন সকালে হোক বিকাল হোক আপনাকে মর্নিং ওয়াকে বের হতে হবে। মর্নিং ওয়াকে বের হলে কি হবে? আপনার শরীরের যে পাওয়ার হাউস, যেটাকে বলে হার্ট, সেটার ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, তারপরে আপনার কি বলে যে লিপিড প্রোফাইল, ওটাও ভালো থাকবে। তো এইটা হচ্ছে আমার মেসেজ, যে আপনারা দেরি করে ঘুম থেকে না উঠে একটু সকালে ঘুম থেকে উঠে আপনি অন্তত এক ঘন্টা এক্সারসাইজ করবেন। সবার সুস্বাস্থ্য বজায় থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।